দুটো কালারে ভাগ করা। আর এটার আরেকটা বিশিষ্ট রয়েছে, এই কালারটা হচ্ছে আমাদের পুরুলিয়ার যে পলাশ ফুলের কালার করা। আর তার মানে একদিকে তারা নাকে নিচ্ছে, একদিকে মুখে, মানে দুর্দান্ত রকম ব্যাপার। চিকেন পাটিসাপটা আর চিকেন চিজি ক্যাপসিকাম। এই যে সেই খাবার ছড়িয়ে দিনের ব্যাপার আর কি, 20 টাকার বিরিয়ানি একদম বিখ্যাত। খবর ছড়িয়ে দিন, খবরের সাথে খাবারটাও ছড়িয়ে দিন আর কি। যাই হোক, লোভ লাগছে, মনে হচ্ছে একটু মুখ চাই আমি এখনই। রাবণ যে সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল সেই বিষয়টা আছে। আচ্ছা দেখো, এরা কিন্তু একদম হস্তশিল্প মেলা এসছে আমাদের হাবড়ার, একদম পুরুলিয়ার ছড়িদা গ্রাম থেকে এসছে, ঠিক আছে। হলো রামচন্দ্র হলেনিও দিবাক, পিতার সত্য পালিতে রাম যায় বনবাস। আগে খবর ছড়িয়ে দিন হাবড়া অ্যাথলেটিক ক্লাবের মাঠে শুরু হয়ে গেছে হস্তশিল্প প্রদর্শনী এবং ফুড ফেস্টিভ্যাল। এখানকার মেলার যারা মানে কর্মকর্তা আছে তাদের সাথে একটু কথা বলে নেবো। এটা কি হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, কোথায় হচ্ছে, একটু বলে দাও। আমাদের বঙ্গীয় হস্ত কুটির শিল্প পরিচালিত হস্তশিল্প প্রদর্শনী এবছর আমাদের 3য় বছরে। এটা বিশেষত আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা হস্তশিল্পীরা আছেন, সেটা পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং আরও অন্যান্য মানে কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্টের ঘূর্ণির পুতুল থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তারা প্রত্যেকে আমাদের এই এক্সিবিশনে, আমাদের এই প্রদর্শনীতে তারা পার্টিসিপেট করছেন এবং তার সাথে আরও অন্যান্য যে সমস্ত স্টল রয়েছে, মানে সেখানে সমস্ত কিছুই অ্যাভেলেবল। মানে উইন্টার কালেকশন থেকে শুরু করে কুর্তি, শাড়ি, মানে সব কিছু এখানে পাবে। জুয়েলারি থেকে শুরু করে সব কিছু এখানে পাবে এবং সাথে একটা কিন্তু মেলাও পাবে, একটা মেলাও পাবে। এবং তার সাথে যেটা ফুড ফেস্টিভ্যাল, এটা এবার সব থেকে বেশি আকর্ষণীয় ব্যাপার ফুড ফেস্টিভ্যাল। সেখানে কাবাব থেকে শুরু করে 20 টাকার বিরিয়ানি, তন্দুর চা, আরও নানা রকম স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে অনেক কিছু, রহস্যময়ী লাড্ডু, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে হাবড়া অ্যাথলেটিক ক্লাবের মাঠে। 21 থেকে 25 তারিখ অবধি থাকছে সবটা। তাই খবর ছড়িয়ে দিন এবং সবাই মিলে ঝটপট করে চলে আসুন। একদম। সাথে কিন্তু আমাদের হস্তশিল্পীদের ভুললে হবে না, যেটা প্রতিবারের ন্যায় কিন্তু এবারও তারা থাকছে। আর আগামীকাল আরও হস্তশিল্পীরা ঢুকছে, তো তাদেরকে দেখতে কিন্তু অবশ্যই আসতে হবে হাবড়া অ্যাথলেটিক ক্লাবের মাঠে 21 থেকে 25 ডিসেম্বর। এবং আবার বলবো, খবর ছড়িয়ে দিন। চল রামচন্দ্র পোষাতে জানো কি, তার পোষ চলে ও গো লক্ষণ ধানকি। উপরে রবির তাপ, নিচে তাত বালি, চলিতে না পারে সীতা ননির পুতলি। আমাদের এই স্টলে কিন্তু থাকছে একদম হাতে তৈরি সমস্ত জিনিস। হাতে তৈরি দেখো, কুলো আছে, সব ওয়াল হ্যাঙ্গিং আছে, বক্স আছে, সব সম্পূর্ণটাও নিজস্ব হাতে তৈরি করা, ঠিক আছে। এখানে সঙ্গে রয়েছে জুয়েলারি, পুরো ক্লে আইটেমের জুয়েলারি আছে। আচ্ছা, এই স্টলে আছে দাদা আমাদের বর্ধমান থেকে এসছেন, দাদার সমস্ত বাঁশের জিনিস আর কি, তার সাথে ডোকরার জিনিস আছে, সমস্ত কিছু দারুণ সব জুয়েলারি আছে। আচ্ছা, এই স্টলটায় আমাদের একদম ভীষণ ইউনিক একটা স্টল। আমাদের দেখো কাঠের তৈরি জিনিস, আরও মাঠে এদের প্রচুর রকম এদের আইটেম আছে। তো এরা একদম সকাল থেকে সেগুলো বাইরে বার করে রেখে একদম প্রচুর আইটেম আছে ওনাদের। তো এই জিনিসগুলো কিন্তু হাবড়ায় পেতে হলে হস্তশিল্প মেলায় আসতে হবে। মানে স্টলের নামই হচ্ছে বিন্দি। এই একদম অন্য ধরনের শাড়ি, সমস্ত হ্যান্ড ব্লকের উপরে আছে এবং এই মানে ওর পেজটাও দেখে নেবেন সবাই। মানে বিন্দির এই যেগুলো রয়েছে আজরাকের উপর শাড়ি, ভীষণ সুন্দর কালেকশন আছে ওর। স্টলটা কিন্তু আমাদের হচ্ছে কৃষ্ণনগর থেকে, ঠিক আছে। কৃষ্ণনগরের একদম মানে ওনাদের নিজস্ব হাতে তৈরি কিন্তু প্রতিটা মাটির পুতুল, কৃষ্ণনগর থেকে ওনারা এসেছেন। তো এটাই দেখানোর যে কি সুন্দর ওনাদের হাতের কাজটা, যেটা আমরা ঘূর্ণির কথা শুনেছি ছোটোর থেকে, সেই ঘূর্ণির মাটির পুতুল কিন্তু ভীষণ আকর্ষণীয় একটা স্টল। একদম মানে টেডি বিয়ার বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর পুতুল আছে এখানে, বাচ্চাদের একদম অন্যরকম পুতুল আছে। তো এটাই এই যে সেই খাবার ছড়িয়ে দিনের ব্যাপার আর কি, 20 টাকার বিরিয়ানি একদম বিখ্যাত। খবর ছড়িয়ে দিন, খবরের সাথে খাবারটাও ছড়িয়ে দিন আর কি। যাই হোক, তো এখানে কিন্তু 20 টাকার বিরিয়ানি আছে, সঙ্গে কাকলেট থেকে শুরু করে চিলি চিকেন সব কিছু আছে। আর স্পেশালি 20 টাকার বিরিয়ানিটা কিন্তু গত বছর থেকেই জন্ম, এই মাঠ থেকেই জন্ম। তারপর থেকে এটা কিন্তু পুরো জায়গাতে ছড়িয়ে পড়েছে, হাবড়া প্লাস হাবড়া পার্শ্ববর্তী সমস্ত জায়গাতে। এবার শুধু একটু হাড়িটা দিদিকে দেখাতে বলে যে কি অবস্থা, মানে আজকে এসে দিদিকে বলো বিরিয়ানি এসে কেউ পাইনি।
7টা 10-এর পরে দিদির কাছে কেউ আর বিরিয়ানি পাইনি, মানে ভাবতে পারছো কিরকম ক্রেজ মানুষের, এটা হাই ডিমান্ড সিরিয়াস। একদম আমাদের ফ্লেভারের কাবাব রয়েছে এখানে। গরমের জন্য এই মানে ঠান্ডার জন্য একদম দারুণ একটা আমেজ আমরা এখানে তৈরি করে দিয়েছি। ফুড ফেস্টিভ্যাল মুড। মানে শীতের দিনে মানুষ এখানে আগুন পোহাবে, তার সাথে সাথে গরম গরম কাবাব খাবে। এখানে স্মোকি ফ্লেভারও তারা নেবে, তার মানে একদিকে তারা নাকে নিচ্ছে, একদিকে মুখে, মানে দুর্দান্ত রকম ব্যাপার। প্লাস তার সাথে আরও ওদের অন্যান্য আইটেম রয়েছে, শীতকালের জন্য একটা দারুণ ব্যাপার দাঁড়িয়ে। নেক্সট আমাদের ফুড অ্যান্ড স্পাইস, আমাদের ফেমাস রাজশ্রীদি স্টল। এখানে মানে কি নেই শুধু একটু তাকিয়ে দেখো। এবছর এটা তো শুধু ফিশ ফ্রাইটা নেই, শুধু ফিশ ফ্রাই নেই, তার কারণ হচ্ছে ফিশ ফ্রাইটা অলরেডি শেষ হয়ে গেছে অলরেডি। এখানে দেখো চিকেন ফিঙ্গার বা ফিশ ফিঙ্গার থেকে শুরু করে দেখো দিদি চিকেন বলস, পাতুরি, আর এবছর একটা বিশেষ আকর্ষণ এটা হচ্ছে চিকেন পাটিসাপটা আর চিকেন চিজি ক্যাপসিকাম এই বছরের আচ্ছা হাবড়ায় হচ্ছে মানে স্পেশাল রাজশ্রী ভেটকি পাতুরি পাতুরি দুর্দান্ত ব্যাপার একদম। নেক্সট আমাদের ফুড এন্ড শেক, ফুড এন্ড শেক স্পেশালি ওরা মানে স্পেশালিস্ট ফর মোমোজ। এখানে বিভিন্ন ধরনের মোমোজ রয়েছে, তোমার স্টিম মোমোজ রয়েছে, তোমার ফ্রাইড মোমোজ, প্যান ফ্রাইড মোমোজ, বার্গার রয়েছে। আর কি কি আইটেম আছে তোমাদের? তোমাদের কোনো মেনু বা লিস্ট? আচ্ছা, তো স্টল ইয়ামি টামি কেক, এখানে বিভিন্ন ধরনের আইটেম আমি দেখতে পাচ্ছি। এখানে যেরকম রাম বলস রয়েছে, হোমমেড, এখানে কিন্তু সব হোমমেড, ব্রাউনিজ, ডোনাট রয়েছে, তার সাথে এখানে চিকেন, তার সাথে দিদি দেখো বসে পড়েছে। দিদির কাছে শোনা কেমন হয়েছে দিদি? একদম একটা ফুড স্টলের মধ্যে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচও তো কিন্তু তোমরা পেয়ে, যারা একটুখানি চিকেন সাথে ওগুলো সব আউট অফ স্টক, ওগুলো কিছু নেই। হ্যাঁ একদম, সাইজগুলো দেখো, মানে একটা খেলে এমনি পেট ভরে। এবং উনি আর সব থেকে বড় কথা যেটা এগ ডেভিল আছে, আচ্ছা মোচার চপ আছে। আচ্ছা, এখানে এগ ডেভিল এন্ড মোচার চপ দুর্দান্ত। জাস্ট সাইজটা দেখো, দুজনে কিন্তু টিচার, ঠিক আছে, স্কুলের টিচার। ওনারা কিন্তু শখে ভীষণ ভালোবাসার জন্য এখানে কিন্তু স্টল দিয়েছে, একদম রান্নার ভীষণ ভালোবাসেন, তো সেই জন্য কিন্তু এখানে একদম কেমন রেসপন্স আজকে? ভালো তো লাগবে আমার, একদম একদম প্রথম ফার্স্ট দিন দিয়েছি আসলে তোমরা আসবে বলে তো বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই নেক্সট স্টলটা তো কুইন্স কিচেন, কিচেন, ঠিক আছে। এই স্টলে কিন্তু রয়েছে সমস্ত কিছু, এদেরও কিন্তু হোমমেড, সমস্ত কিছু হোমমেড, তোমার একদম ফ্রাই আইটেম, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখে নাও, চিকেন ডোনাট আছে, চিকেন চিজ বল আছে, ফিশ বল আছে, চিকেন লেগ ফ্রাই আছে, চিকেন পকোড়া আছে, চিকেন লেগ মানে লেগ ফ্রাই তো বললাম। তোমাদের মেনুটা দেখো, মানে এটা যে একজন মানে ও শুধু একজন ভালো যে কুক তা নয়, তার সাথে সাথে একজন শিল্পীও, খুব সুন্দর ছবি আঁকে। মেনুটাও দেখো এত সুন্দরভাবে ওরা সাজিয়েছে, খুব সুন্দর। মকটেলের স্টল, তো বেশ এখানে বিভিন্ন ধরনের মকটেল রয়েছে। মানে খাবার দাবার খাওয়ার পরে একটু স্পাইসেসের সাথে তোমার একটু মকটেল হলে বেশ জমে যায়। তো মকটেলের জন্য এখানে আসতে হবে আমাদের 49 নম্বর স্টল। এটা তো মানে শীতের জন্য একদম একটা স্পেশাল একটা স্টল, পিঠের স্টল। তো দেখে নাও ভাপা পিঠা থেকে কি কি পিঠে থাকছে তোমাদের, ভাপা পিঠে আর পুলি, চুষি, হ্যাঁ সব কিছুই তো থাকছে এখানে। মানে আর পিঠে পুলি, তার সাথে মানে শীতের সাথে পৌষ পার্বণের সাথে পিঠে পুলি একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সে কারণে আমি একটু ধরে দেখাই। আজকে আমি এসে দেখেছিলাম পুরো ট্রে ভর্তি। এবার দেখো এখানে দেখো চুষি পিঠে, এটা একটু দেখিয়ে দিই। এটা চুষি রয়েছে, এক সুন্দর করে ডেকোরেশন করা। এটা পুলি রয়েছে, এখানে পাটিসাপটা, আর ওখানে ভাপা পিঠে গরম গরম হচ্ছে। মানে শীতকালে পিঠে একদম জমে যাবে। আমাদের আসতে হবে তাহলে কিন্তু তোমাদের 50 নম্বর স্টলে, এই কাকিমা স্টলে। আচ্ছা, চা তো আমরা সবাই খাই, কিন্তু তার সাথে দেখো এই চাটা হচ্ছে কিন্তু সামথিং স্পেশাল, এটা তন্দুরি চা। আচ্ছা দেখো এখানে কি করে তন্দুরি চাটা বানাচ্ছে, জাস্ট দেখো, এরকম গরম গরম ধোয়া উঠছে, এই যে একদম তন্দুর থেকে তুলে নিয়ে ডিরেক্টলি চায়ের মধ্যে ডুবিয়ে দেন ওরা কিন্তু সার্ভ করছে। একটু লোভ লাগছে, মনে হচ্ছে এক চুমুক চায় আমি এখনই দিই। হ্যাঁ, দারুণ দারুণ।
ডিসেম্বর মাসের শেষের দিক হস্তশিল্প প্রদর্শনীর মেলা, আর এখানে হাতে চলে এসছে গরম গরম তন্দুরি চা। আর কি চাই, বাইরে টেম্পারেচার 13 ডিগ্রি সেলসিয়াস, আর সেখানে দাঁড়িয়ে এরকম চা যদি হাতে চলে আসে, আর কোনো কথা হবে? চুপচাপ বেশি কথা না বলে এটা চুমুক দেবো। তন্দুরি একটা ফ্লেভার আসছে, যেহেতু মাটি ওইটাকে গরম করে দেওয়া হয়েছে, একটা মাটি মাটি একটা পোড়া মাটি ফ্লেভার। তবে ভালো বলবো। এটা দাম কত আছে? 30 টাকা। ঠিকঠাকই, মেলায় আসলে এরকম দামে পাওয়া যায়, তবে খেতে খারাপ হবে না, ভালো হবে। উপরে দেখলাম কনডেন্স মিল্কও দিয়ে দিয়েছে, ভালো লাগবে। আরও অনেক রকমের ফ্লেভারের চা আছে, এসে ট্রাই করে দেখতেই পারো এখানে। তবে বানানোর প্রসেসটা বেশ ভালো, ইন্টারেস্টিং। সাধারণত এখানে দেখা যায় না এই ধরনের প্রসেস। আচ্ছা দেখো, এরা কিন্তু একদম হস্তশিল্প মেলা এসছে আমাদের হাবড়ার, একদম পুরুলিয়ার ছড়িদা গ্রাম থেকে এসছে, ঠিক আছে? পুরুলিয়ার ওদের নিজেদের হাতে তৈরি জিনিস, প্রতিটা জিনিস দেখো মুখোশ থেকে শুরু করে সব ওদের নিজস্ব, একদম ওদের একদম হাতে তৈরি জিনিস। এটা দেখছেন, এটা হচ্ছে আপনার কথাকলির ফেস। এটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান কেরালার কথাকলির ফেস, কিন্তু এটা ম্যাটেরিয়ালটা আমাদের পুরো পুরুলিয়ার ছয়ের যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়াল দিয়ে আমাদের বানানো। আর কালারটা যেটা দেখছেন, এটা এক পাশটা রাম এক পাশটা সীতা, দুটো কালারে ভাগ করা। আর এটার আরেকটা বিশিষ্ট রয়েছে, এই কালারটা হচ্ছে আমাদের পুরুলিয়ার যে পলাশ ফুলের কালার করা। আর পুরো যেটা দেখছেন আপনার কাগজ কাপড়, আর সাথে আপনার খেজুর গাছের ছাল দিয়ে জিনিসটা বানানো। এইখানে স্টার্টিং আছে 40 টাকা থেকে, 40 টাকা এটা আছে। এটা আপনার কথাকলিরই ফেস, এটা আপনার কৃষ্ণর ফেস রয়েছে। এটা 40 টাকা দাম রয়েছে। এটা আপনি ওয়াল হ্যাঙ্গিং বা লকেটের জন্য অনেকজনে ইউজ করে, জুয়েলারির জন্য, লকেটের জন্য আপনি ইউজ করতে পারেন। বাঙালি অর্থে রবীন্দ্রনাথ, তাই রবীন্দ্রনাথের মূর্তি এখানে এত সুন্দরভাবে নিখুঁত কাজ। সাইডটা ধরিন না। তো এরা কিন্তু আমাদের 21 থেকে 25শে ডিসেম্বরই থাকবে আমাদের হাবড়া অ্যাথলেটিক ক্লাবের মাঠে। তো এদের জিনিস যদি ঘর সাজানোর জন্য হোক, যে কোনো কারণে আপনাদের যদি পছন্দ হয়, তো অবশ্যই কিন্তু এই মেলায় আসতে হবে। আমাদের এখানে এসেছি কিন্তু মেদিনীপুরের পিংলা থেকে, একদম সেখানের একদম আসল, মানে বলা যায় যে নিজের হাতে তৈরি করা পুরো পটচিত্র আর কি, এনাদের হাতে তৈরি ওই ছবি, মানে নিখুঁতভাবে প্রত্যেকটা কাজকে করানো রয়েছে। আর এটা এদের নিজেদের হাতে করা। এবং এটা সম্পর্কে একটা বিষয় উনি বলছেন, এই যে আর্টটার সম্পর্কে একটু দাদার কাছেও শুনে নিতে পারো। উনি আরও পটচিত্র যে বানানো হয়, এগুলো বেসিক্যালি কাগজের মধ্যে বানানো হয়, পিছনে কাপড় লাগানো হয়, আর ওটার মধ্যে ন্যাচারাল কালার দিয়ে তৈরি। আর ওর মধ্যে আমাদের গান আছে, যে গানটা আমি একটু ছোট করে বলি রামায়ণের উপরে। যে রামায়ণ যে গানটা রয়েছে, এটা রামায়ণের উপরে রয়েছে। আসুন, এক একটা চিত্রের মধ্যে এক একটা ঘটনাকে পুরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা। হ্যাঁ, এটা রয়েছে রামায়ণের উপরে। রাবণ যে সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, সেই বিষয়টা আছে। আমি রামায়ণের একটু গান করে শোনাই। বিয়ে হলো রামচন্দ্র হলেন অধিবাস, পিতার সত্য পালিতে রাম যায় বনবাস। আগে চলে রামচন্দ্র পোষাতে জানকী, তার পোষে চলে ওগো লক্ষণ ধানকী। উপরে রবির তাপ, নিচে তাত বালি, চলিতে না পারে সীতা ননির পুতলি। রাম ভাঙে তরুর ডাল, লক্ষণ ধরে শিরে, এরি অবছায়া লক্ষ্মী চলো ধীরে ধীরে। এটা রামায়ণের এরকম গান আছে, আর দুর্গারও গান আছে। মানে বেসিক্যালি পটের গান থেকেই এইসব তৈরি হয়।